প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। রাত পোহালেই তোমাদের ইতিহাস পরীক্ষা, তাই তোমাদের পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আজ আলোচনা করব ইতিহাস সাবজেক্টের 4 এবং 8 মার্কের প্রশ্নের শেষ মুহূর্তের প্রস্তুতি সাজেশন অর্থাৎ লাস্ট মিনিট সাজেশন নিয়ে। আমি তোমাদের জন্য প্রত্যেকটি অধ্যায় থেকে এমন বাছাই করা অর্থাৎ গোপন প্রশ্ন বলে দেব যেগুলি আগামী 6 তারিখ 100% আসবেই। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং আলোচিত প্রতিটি প্রশ্ন রেডি করে নাও, তাহলে 4 এবং 8 মার্কের প্রশ্ন নিয়ে আর কোনো দুশ্চিন্তা থাকবে না। অর্থাৎ আগামী 6 তারিখ 4 এবং 8 মার্কের প্রশ্ন হুবহু কমন পাবে। তাই কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা। মাধ্যমিক 2026 ইতিহাস শেষ মুহূর্তের প্রস্তুতি সাজেশন। প্রথমে 4 মার্কের সব থেকে বাছাই করা অর্থাৎ গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথম অধ্যায়, এই অধ্যায় থেকে এবছর 4 মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা কার্যত নেই। তবু আমি তোমাদের জন্য নারী ইতিহাস এবং পরিবেশ ইতিহাস চর্চার উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো, এই প্রশ্নটা দিয়েছি, তোমরা এই প্রশ্নটি দেখে যাবে। দ্বিতীয় অধ্যায়, এই অধ্যায়ের সব থেকে বাছাই করা অর্থাৎ যে প্রশ্নগুলি আগামী 6 তারিখ আসবে সেই প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন, পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কারের আদর্শ ব্যাখ্যা করো। এই প্রশ্নটিও আগামী 6 তারিখ আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। অথবা শ্রী রামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 3, এদেশের চিকিৎসা ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা কী ছিল? এই প্রশ্নটিও অতীব গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, টিকা লেখো চার্লস উডের প্রতিবেদন। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 5, হুতুম প্যাঁচা নকশা নীলদর্পণ নাটক থেকে 19 শতকের বাংলার কিরূপ সমাজচিত্র পাওয়া যায়? হুতুম প্যাঁচা নকশা গ্রন্থে সমাজচিত্রের বর্ণনা সম্পর্কে আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। পরের প্রশ্ন, 19 শতকে বাংলায় নারী শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেব বিদ্যাসাগর কি ভূমিকা গ্রহণ করেছিল? দ্বিতীয় অধ্যায় থেকে এই 6টি প্রশ্নের মধ্যে একটি 4 মার্কের প্রশ্ন 100% আগামী 6 তারিখ কমন আসবেই। নেক্সট, তৃতীয় অধ্যায়, এই অধ্যায়ের 4 মার্কের গোপন প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন, কি উদ্দেশ্যে ব্রিটিশ সরকার ঔপনিবেশিক অরণ্য আইন প্রণয়ন করে? পরের প্রশ্ন, 1855 খ্রিস্টাব্দে সাঁওতালরা বিদ্রোহ করেছিল কেন? নেক্সট, কোশ্চেন নম্বর 3, টিকা লেখো ফরাজি আন্দোলন, কোল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ এবং পাগলাপন্থী বিদ্রোহ। প্রত্যেকটি টিকা মোস্ট ইম্পর্টেন্স। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 4, বাংলায় ওহাবি আন্দোলনের প্রকৃতি আলোচনা করো। ইতিহাস সাবজেক্টে 90-90 পেতে চাইলে আলোচিত প্রতিটি প্রশ্ন তোমাদের রেডি করতেই হবে, কেননা এই প্রশ্নগুলি তোমাদের ইতিহাস পরীক্ষায় হুবহু কমন আসবে। পরের প্রশ্ন, নীল বিদ্রোহে শিক্ষিত বাঙালি সমাজের এবং সংবাদপত্রের ভূমিকা বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 6, বিপ্লব, অভ্যুত্থান ও বিদ্রোহ এর ধারণাটি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 7, নীল বিদ্রোহের কারণ অথবা ফলাফল আলোচনা করো। এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলি তোমার রেডি আছে তো? তা আমাকে কমেন্ট করে জানাবে। এবার আলোচনা করব চতুর্থ অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্স 4 মার্কের প্রশ্ন নিয়ে। এই প্রশ্নগুলি আলোচনার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। প্রথম কোশ্চেন, 20 শতকের জাতীয়তাবাদ বিকাশে আনন্দ মঠ, গোড়া, ভারত মাতা চিত্রের ভূমিকা আলোচনা করো। তবে এক্ষেত্রে আনন্দমঠ সম্পর্কে আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত।
পরের প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে সামন্ত শ্রেণীর বিদ্রোহ অথবা ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা যায় কি? পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 3, বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম ভারতের রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন? পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 4, টিকা লেখো মহারানীর ঘোষণাপত্র এবং ইলবার্ট বিল বিতর্ক। নেক্সট, কোশ্চেন নম্বর 5, জাতীয়তা বোধের বিকাশে স্বামী বিবেকানন্দের বর্তমান ভারতের ভূমিকা আলোচনা করো। প্রতিটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, এমন প্রশ্নই আগামী 6 তারিখ আসতে চলেছে। নেক্সট, কোশ্চেন নম্বর 6, 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কিরূপ মনোভাব ছিল? চতুর্থ অধ্যায় থেকেও আমি তোমাদের জন্য 4 মার্কের মাত্র 6টি প্রশ্ন দিয়েছি। এই 6টি প্রশ্ন থেকে একটি প্রশ্ন 100% কমন আসবে। নেক্সট, পঞ্চম অধ্যায়। এই অধ্যায়ের 4 মার্কের প্রথম কোশ্চেন, বাংলার ছাপাখানা বিকাশে শ্রীরামপুর মিশনের ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন, টিকা লেখো ISCS অথবা মহেন্দ্রলাল সরকার বসু বিজ্ঞান মন্দির এবং উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ও ইউ রায় অ্যান্ড সন্স। প্রতিটি টিকা খুবই গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 3, ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো। মোস্ট ইম্পর্টেন্স। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 4, কারিগরি শিক্ষার বিকাশে বাংলায় বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট অথবা BTI এর ভূমিকা কী ছিল? এই প্রশ্নটিও অতীব গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, বাংলার মুদ্রণ শিল্পের বিকাশে গঙ্গা কিশোর ভট্টাচার্যের কিরূপ অবদান ছিল? নেক্সট, কোশ্চেন নম্বর 6, শ্রীরামপুর মিশন প্রেস কিভাবে একটি অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হলো? পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 7, বিজ্ঞান চর্চার বিকাশে কলকাতা বিজ্ঞান কলেজের কিরূপ ভূমিকা ছিল? নেক্সট, ষষ্ঠ অধ্যায়। এই অধ্যায়ের 4 মার্কের প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন, টিকা লেখো মিরাট ষড়যন্ত্র মামলা, সর্বভারতীয় কৃষাণ সভা, ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টি। দ্বিতীয় প্রশ্ন, একা আন্দোলন সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। নেক্সট, কোশ্চেন নম্বর 3, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় ছাত্র সমাজের ও শ্রমিক শ্রেণীর ভূমিকা কী ছিল? এই প্রশ্নটি আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। পরের প্রশ্ন, বাংলায় নমশূদ্র আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও। নেক্সট, কোশ্চেন নম্বর 6, পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা লেখো। এই অধ্যায় থেকেও তোমাদের জন্য মাত্র 6টি 4 মার্কের প্রশ্ন দিয়েছি। পরের অধ্যায় অর্থাৎ সপ্তম অধ্যায়। প্রথম প্রশ্ন, আইন অমান্য ও ভারত ছাড়ো আন্দোলনে নারীদের ভূমিকা লেখো। এই প্রশ্নটি 100% আসবেই। পরের প্রশ্ন, দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক নিয়ে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। কোশ্চেন নম্বর 3, লীলানাগ স্মরণীয় কেন? পরের প্রশ্ন, নমশূদ্র আন্দোলনের বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট, কোশ্চেন নম্বর 5, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে বেঙ্গল ভলেন্টিয়ার্স দলের ভূমিকা বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে দীপালি সংঘের অথবা প্রীতিলতা ওয়াদ্দেদারের ভূমিকা লেখো। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 7, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন এবং আইন অমান্য আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ। প্রতিটি অধ্যায় থেকে সবথেকে বাছাই করা মাত্র কয়েকটি করে প্রশ্ন দিয়েছি। এই প্রশ্নগুলি রেডি করলে তোমাদের সফলতা চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে। অর্থাৎ 4 এবং 8 মার্কের প্রশ্ন 100% কমন আসবেই। নেক্সট এবং তোমাদের লাস্ট অধ্যায়, অষ্টম অধ্যায়। এই অধ্যায়ের প্রথম প্রশ্ন, জুনাগড় এবং হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়েছিল? এই প্রশ্নটি আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। পরের প্রশ্ন, উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারত সরকার কি কি উদ্যোগ গ্রহণ করেছিল? নেক্সট, কোশ্চেন নম্বর 3, টিকা লেখো কাশ্মীর সমস্যা, দেশভাগজনিত উদ্বাস্তু সমস্যা। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 4, ভারত সরকার কিভাবে দেশীয় রাজ্যগুলিকে
ভারতীয় ইউনিয়নে সংযুক্ত করার প্রশ্নটি সমাধান করেছিল? নেক্সট কোশ্চেন নম্বর 5, স্বাধীনতার পর ভারতের সামনে কি কি সমস্যা দেখা দিয়েছিল? অষ্টম অধ্যায় থেকে মাত্র 5টি 4 মার্কের প্রশ্ন দিয়েছি। এই 5টি প্রশ্ন থেকে একটি প্রশ্ন 100% কমন আসবে। এবার আলোচনা করব 8 মার্কের প্রশ্ন নিয়ে। তোমরা জানো 8 মার্কের 3টে প্রশ্ন থাকে, একটি প্রশ্নের উত্তর লিখতে হয়। আমি তোমাদের জন্য সবথেকে বাছাই করা অর্থাৎ এমন প্রশ্ন দিয়েছি যে প্রশ্নগুলি থেকে একটি 8 মার্কের প্রশ্ন 100% কমন আসবে। প্রথম কোশ্চেন, শিক্ষা বিস্তারে প্রাচ্য ও পাশ্চাত্য বিতর্ক কি? উচ্চশিক্ষা বিস্তারে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অবদান আলোচনা করো। এই প্রশ্নটি আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। পরের প্রশ্ন আলোচনার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। নেক্সট কোশ্চেন নম্বর 2, সভা সমিতির যুগ বলতে কি বোঝো? 19 শতকের বাংলায় রাজনৈতিক চেতনার বিকাশে হিন্দু মেলার অবদান লেখো। নেক্সট কোশ্চেন নম্বর 3, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ও শান্তি নিকেতন ভাবনার পরিচয় দাও, অথবা মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও। পরের প্রশ্ন নম্বর 4, লেখায় ও রেখায় ভারতীয় জাতীয়তাবাদের বিকাশ আলোচনা করো। এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। নেক্সট নম্বর 5, 1857 সালের মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট নম্বর 6, ডিরোজিওর নেতৃত্বে নব্যবঙ্গ আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও এবং তাদের আন্দোলনের সীমাবদ্ধতাগুলি কি ছিল তা লেখো। পরের প্রশ্ন নম্বর 7, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজ কিভাবে অংশগ্রহণ করেছিল? তাদের আন্দোলনের সীমাবদ্ধতা কি? পরের প্রশ্ন, 19 শতকের বাংলায় সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজের অবদান লেখো। নেক্সট এবং আজকের আলোচনার লাস্ট কোশ্চেন নম্বর 9, বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও। বিদ্যাসাগর কতটা সাফল্য অর্জন করেছিল? আজকের আলোচনা এই পর্যন্ত। আলোচিত প্রতিটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। আলোচিত প্রশ্নগুলি রেডি করলে 4 এবং 8 মার্কের প্রশ্ন নিয়ে তোমাদের আর কোনো দুশ্চিন্তা থাকবে না। তাই প্রত্যেকটা প্রশ্নের উত্তর এই 2 দিনের মধ্যে তোমরা মুখস্থ করে নাও, তাহলেই ইতিহাস সাবজেক্টে 90-90 হবে তোমার হাতের মুঠোয়।